কাশীনগর মাধবনগর স্টেশন থেকে দুই ছাত্রীর দেহ উদ্ধার। কাকদ্বীপের অক্ষয়নগরের বাসিন্দা ওই দুই ছাত্রী, ঘটনায় আটক ৩। পরিকল্পনা করে খুনের অভিযোগ তোলা হচ্ছে পরিবারের তরফ থেকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মানস প্রধান। মানস, কি অভিযোগ তুলছে পরিবারের সদস্যরা? দেখো জয়িতা, তোমাকে প্রথমে বলে রাখি, গতকাল রাতে দুই ছাত্রীর দেহ উদ্ধার হয় কাকদ্বীপ কাশীনগর স্টেশন ও মাধবনগর স্টেশনের মিডিল থেকে। রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় তদন্ত শুরু করে হারুপ পয়েন্ট কোস্টাল থানা পুলিশ। পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে গতকাল দুই ছাত্রী পড়তে গেছিল টিউশনি, আর সেই তখন থেকেই কিন্তু পরিবারের লোকের কাছে খবর আসে যে নিখোঁজ। যতই রাত বাড়ছে ততই কিন্তু পরিবারের বাড়ির লোক চিন্তায় রয়েছে। কিন্তু এর পাশাপাশি বলে রাখি, হারুপ পয়েন্ট কোস্টাল থানায় একটি অভিযোগ দায়ের করে ওই যে দুই ছাত্রী পরিবারের সদস্যরা। সেই হারুপ পয়েন্ট কোস্টাল থানা পুলিশ গতকাল রাত্রে 1:30টার সময় তাদের পরিবারের কাছে খবর দেয় যে তাদের পরিবারের যে দুই ছাত্রীর দেহ রেল লাইনে থেকে উদ্ধার করা হয়েছে। তবে ঘটনায় পরিবারের যে সদস্যদের দাবি যে বছরখানেক আগে থেকে এই যে দুই পরিবারের যে মেয়ে ছিল তারা কিন্তু এক প্রেমের সম্পর্ক করে। সেই প্রেমের ঘটনায় জেরেই কিন্তু এই ঘটনা বলে এমনই দাবি করছে পরিবারের সদস্যরা। সেই ঘটনায় কিন্তু 2-3 জনকে আটক করে কাকদ্বীপ হারুপ পয়েন্ট কোস্টাল থানার পুলিশ গতকাল রাত্রে। তবে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে কাকদ্বীপ হারুপ পয়েন্ট কোস্টাল থানা পুলিশ। তবে 3 জনকে পুলিশে এখনো জিজ্ঞাসাবাদ চলছে। তবে এই ঘটনায় সত্যতা যাচাই করছে পুলিশ। এ বিষয়ে এখনো কিন্তু পরিবারের সঙ্গে যেটা কথা বলা জানা গেছে যে এই যে সুমিতা দাস রয়েছে, কিন্তু সাগরের যে বাড়ি কিন্তু মামা বাড়িতে অক্ষয়নগরের যে বাসিন্দাতে, কিন্তু সেই মামা বাড়ির ছোটবেলা থেকে থাকার পরেই কিন্তু উচ্চ মাধ্যমিকে এবছর তারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। আর সেই পরীক্ষা দিতে গিয়েই পরীক্ষা শেষ হয়ে কিন্তু ছাত্রী যখন কাকদ্বীপে একটি টিউশনের মাস্টার কাছে পড়তে আসে, কিন্তু মাস্টার এই যে দাবি করছে যে তার কাছে পড়তেই আসেনি এই দুই ছাত্রী। সেই ঘটনায় কিন্তু তারপরেই কিন্তু রাতে যত বাড়ছে কিন্তু পরিবারের লোকে কিন্তু চিন্তায় বাড়ছে। সেই চিন্তার পরেই কিন্তু পরিবারের সদস্যরা কিন্তু হারুপ পয়েন্ট কোস্টাল থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই ঘটনায় কিন্তু 3 জনকে আটক করে। এখনো এরপরে এর পাশাপাশি হারুপ পয়েন্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় আরো বা কে বা কারা জড়িত আছে সেই ঘটনা তদন্ত চালাচ্ছে হারুপ পয়েন্ট কোস্টাল থানা পুলিশ। ধন্যবাদ জানাবো মানস। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি মানস প্রধান।